আচ্ছা, তো আজকে আমরা দেখবো নিবন্ধন, ষোলতম নিবন্ধন পরীক্ষাতে আসে একটা প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে দেখেন, কোয়ের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 4:3। তার মাসিক সঞ্চয় তার ব্যয়ের কত শতাংশ। তার মানে আমাদের কি কত শতাংশ তার ব্যয়ের মাসিক সঞ্চয়টা আমরা দেখবো। তো আমরা সঞ্চয় বের করতে হলে তো আমরা কি জানি, সঞ্চয় সেখানে কি হবে, সঞ্চয় বাই আয়, আয় কি হবে 100%। 100% কেন, সেখানে শতাংশ বলা হয়েছে, তো তার জন্য 100% বলা হয়েছে। ঠিক আছে, সঞ্চয় কি, সঞ্চয়টা কি হবে, আমাদের কি হবে, আমাদের আয় মানে ব্যয় থেকে আয় আমরা বিয়োগ করে ফেলবো। ঠিক আছে, সরি, আয় থেকে আমাদের ব্যয়টা বিয়োগ করলে আমার যা বের হবে তা হবে সঞ্চয়। ঠিক আছে, যেখানে 4-3, এখানে কি হবে, এখানে হবে 4, আয় হচ্ছে 4। ঠিক আছে, তার জন্য কি হবে, এখানে হবে 1/4 গুণ 100, 4×25 100 সমান 25। তোমাদের উত্তর কত হবে, 25। তো এখানে বলা হয়েছে দেখেন, বার্ষিক শতকরা 10 টাকা হারে সুদে কোনো মূলধন কত বছরে আসলের দ্বিগুণ হবে। তো আমাদের এখানে সময় বের করতে বলছে। এখানে আসছে কত তারিখ, কত পরীক্ষাতে আসছে দেখে, এখানে 16তম নিবন্ধন পরীক্ষাতে আসছে এবং 10তম বিসিএস পরীক্ষাতে প্রশ্নটা আসছে। তো এটা আমি কিভাবে বের করবো দেখেন, তো আমরা কি করবো, সময় বের করতে বলছি। তো সময় যদি আমরা বের করি, আমরা কি করবো, এখানে কত গুণ বলছে, দ্বিগুণ, এখানে 2 বসাবো, আমরা বিয়োগ করব 1 দিয়ে। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে কত বলছে শতকরা 10, আমরা গুণ করব কি 100%। ঠিক আছে, তো আমরা কি করবো, এখানে আছে 1 গুণ 100%, আমরা এটাই কাটাকুটি করবো। তো কি হবে, 10×10 100, 10, কত হবে 10 বছর। তো আজকে আমরা দেখবো লসাগু ও গোসাগুর একটু কিছু অঙ্ক, তো যেটা পরীক্ষাতে বারবার আসে। হ্যাঁ, তো এটা কি বলা হয়েছে দেখেন, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু যদি 96 হয় তবে তাদের গোসাগু কত। তো আমরা কি বের করবো, তো আমরা যে সূত্রটা কি জানি, দুটি সংখ্যার গুণফল গোসাগু সমান, গোসাগু সমান কি জানি, দুটি সংখ্যার গুণফল। হ্যাঁ, দুটি সংখ্যার গুণফল এটা বসবে এবং কি বাইকে হবে লসাগু। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার এখন এখানে কত দেওয়া আছে, 1536, দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে, 1536, আমাদের লসাগু কত দেওয়া আছে, 96। এটা যদি আমরা কাটা করি তাহলে আমাদের 16 বাজার। ঠিক আছে, হবে 16, আমাদের উত্তর কত হবে 16।